যেখানে উনি আপনার সঙ্গে দেখাই করবেন না, তা আপনি ওখানে গেলেন কেন? প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দেখা না করা নিয়ে এভাবেই তীব্র প্রতিক্রিয়া জানালেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। সেই সাথে ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফর নিয়েও প্রশ্ন তুললেন তিনি। 11 জুন নিজের ইউটিউব চ্যানেলে মাসুদ কামাল এসব কথা বলেন। এই রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অস্বীকৃতি জানিয়েছেন। মানে উনি দেখা করবেন না ডক্টর ইউনূসের সঙ্গে। বিষয়টি এমন, আপনি একজনের বাসায় গিয়ে দরজা নক করছেন, কেউ দরজা খুলছে না। অনেকক্ষণ পরে দরজা খুলে কাজের লোক বলল, স্যার আপনার সঙ্গে দেখা করবে না। যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন এই সিনিয়র সাংবাদিক। প্রশ্ন তোলেন, এই সফর রাষ্ট্রীয় ছিল নাকি কোনো ব্যক্তিগত সফর? ডক্টর ইউনূসের কিংস তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রাপ্তি এই সফরের নেপথ্যে বলে মনে করছেন মাসুদ কামাল। তিনি বলেন, যে পুরস্কার পাবেন সেই পুরস্কারের তালিকায় ওনার নাম নেই। মনে হয় কোনো সান্ত্বনা পুরস্কার হবে আর কি। যে লোক নোবেল প্রাইজ পেয়ে গেছে তাকে এই পুরস্কারের জন্য লালায়িত হতে হবে কেন? এমন প্রশ্ন এই রাজনৈতিক বিশ্লেষকের। এয়ারপোর্টে প্রধান উপদেষ্টাকে কোনো রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হয়নি বলে অভিযোগ করেন মাসুদ কামাল। বলেন, ডক্টর ইউনূস একজন ব্যক্তি মাত্র নয়, উনি এখন এই দেশের প্রধান নির্বাহী। উনি যদি কোথাও অপমানিত হন বা অসম্মানিত হন, সেই অসম্মান কেবল ডক্টর ইউনূসের গায়ে লাগে না, পুরো জাতির গায়ে লাগে বলেও মন্তব্য করেন এই রাজনৈতিক বিশ্লেষক।